হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। অন্যান্য সময়ের তুলনায় কিন্তু বর্ষাকালে কিন্তু অতিরিক্ত আমাদের চুল পড়ে। তো এই চুল পড়ার কারণটা কি এবং এর থেকে মুক্তির উপায়ও কি, সেটা আমি সমস্তটাই বলবো এই ভিডিওতে। তার আগে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, যাদের বিউটি রিলেটেড ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে দিও। লাইক করলে কিন্তু মোটিভেট হই এবং ভিডিও করা আগ্রহ আরো বাড়ে। তো এই বর্ষাকালে কিন্তু অন্যান্য তুলনায় কিন্তু 30% বেশি কিন্তু হেয়ার ফল আমাদের হয়। এর কারণ হচ্ছে আর্দ্রতা পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তনের জন্য ভালো মানের শ্যাম্পু ইউজ করে কিন্তু হেয়ার ফল আমরা কন্ট্রোল করতে পারি না। তো এর জন্য আমাদের কি কি করতে হবে? এর জন্য অবশ্যই আমাদের নিয়মিত কিন্তু শ্যাম্পু করতে হবে। নিয়মিত তোমরা যদি নাও করতে পারো, সপ্তাহে অবশ্যই 3-4 দিন কিন্তু এই সময় শ্যাম্পু ইউজ করো। এছাড়া ভালো মানের একটা কন্ডিশনার ইউজ করো এবং এই সময় কিন্তু চুল ভীষণ ফ্রিজি হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, তার জন্য অবশ্যই তোমরা সিরাম কিন্তু ইউজ করো। এছাড়া হেয়ার প্রোটিন মাস্ক এই সময় কিন্তু ইউজ করতে হবে। অন্যান্য কোনো প্রোটিন মাস্ক ইউজ করো না, শুধুমাত্র হেয়ার প্রোটিন মাস্ক কিন্তু এই সময়টা ইউজ করো। এটা তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো। এছাড়া বাজারে অনেক হেয়ার প্রোটিন মাস্ক পাওয়া যায়, তো সেগুলো কিনে ইউজ করতে হবে। বাড়িতে যদি বানিয়ে ইউজ করতে হয় সেটা তো খুবই ভালো। আমি একটি হেয়ার প্রোটিন মাস্ক ব্যবহার করি, তো সেটা যদি জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তাহলে সেই রিলেটেড ভিডিও আনবো। এছাড়া এই সময় কিন্তু চুলের স্টাইলিং থেকে কিন্তু অবশ্যই বিরত থাকো, কারণ এই সময় হেয়ার স্ট্রেটনার, হেয়ার ডায়ার এগুলো কিন্তু যদি তোমরা বেশি ইউজ করো তাহলে কিন্তু চুল রুক্ষ হয়ে যেতে পারে এবং অবশ্যই অনেক হেয়ার ফল হতে পারে। যতটা সম্ভব কম কিন্তু হেয়ার স্ট্রেটনার, হেয়ার ডায়ার এগুলো কিন্তু ব্যবহার করো। অবশ্যই আমায় কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও।